ভারতে চলছে লোকসভা নির্বাচন। ভোট পর্যবেক্ষণে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানালো বিজেপি। ভারতের লোকসভা নির্বাচন দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি। বাংলাদেশ থেকে একমাত্র রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকেই আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের বিভিন্ন প্রদেশে 7টি ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত 19 এপ্রিল শুরু হয়েছে প্রথম ধাপের ভোট। শেষ ধাপ হবে 1 জুন। এরপর 4 জুন ঘোষিত হবে ভোটের ফল। ক্ষমতাসীন বিজেপি এই নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখানোর জন্য বিদেশি কিছু রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। তারই অংশ হিসাবে আওয়ামী লীগকে তারা আমন্ত্রণ জানানো হয়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2014 সাল থেকে টানা 2 দফায় রাষ্ট্র ক্ষমতায় রয়েছে বিজেপি। বাংলাদেশে টানা 4র্থবারের মতো নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করেছে। দলের এক নেতা বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যুগান্তকারী উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন পুরো পৃথিবীকে অবাক করেছে। আর ভারতের ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগকেই আমন্ত্রণ জানানো বিষয়টি তাৎপর্যপূর্ণ। জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত যে আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি আস্থাশীল এবং আওয়ামী লীগকে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে প্রকৃত বন্ধু মনে করে, এই আমন্ত্রণ সেই ইঙ্গিত বহন করে বলে মনে করেন তিনি। বিজেপির নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা পর্যবেক্ষণের জন্য আওয়ামী লীগকে পাঠানো আমন্ত্রণ পত্রে দলের পক্ষে থেকে একজন প্রতিনিধি পাঠানোর অনুরোধ করা হয়েছে। আর আমন্ত্রণ রেখে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে দলের তথ্য গবেষণা সম্পাদক সংসদ সদস্য ডক্টর সেলিম মাহমুদকে ভারত সফরের জন্য মনোনীত করা হয়েছে, সূত্রটি নিশ্চিত করেছে। এই সফর হবে 5 দিনের। 1 মে থেকে 5 মে পর্যন্ত সফরে আওয়ামী লীগ প্রতিনিধির সাথে বিজেপির জ্যেষ্ঠ নেতাদের বৈঠক হবে। আর দিল্লির বাইরে বিজেপির নির্বাচনী প্রচারণা সরজমিনে দেখার জন্য বিজেপি আওয়ামী লীগকে ছত্তিশগড়ে নিয়ে যাবেন।